নানা আমল থেকে কটকটির জন্ম এই দোকান থেকে। এই দোকান থেকে আমরাও শুনেছি 200 বছর পার। 200 বছর পার হবে। আপনি কিনে নেন না কিনে সেটা সমস্যা আপনি এক পিস খানা এক পিস, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। আমাকে বলা লাগবে এই কটকটা আমাদের ধর্ম কেউ কটকা মারতে পারবে না। আপনি আমার দাদারা করে গেছে। আচ্ছা আচ্ছা। অসাধারণ এক কটকটি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে আসছি বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড় তথা পূর্বে এই মহাস্থানগড়ের নাম ছিল কুন্দ্রনগর। বগুড়ার যে খাবার এবং বগুড়ার অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যতগুলো সুস্বাদু খাবার রয়েছে তার মধ্যে সুস্বাদু মহাস্থানগড় তথা প্রাচীন কুন্দ্রনগরের এই মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী বিখ্যাত কটকটি, যেটা সুনাম রয়েছে দেশ এবং দেশের বাইরে। বাংলাদেশের বগুড়া জেলার বগুড়ার যে দইয়ের যেমন সুখ্যাতি রয়েছে তেমন সুখ্যাতি রয়েছে এই বগুড়ার মহাস্থানগড়ের কটকটির। আজকে আমরা এই কটকটি খাবো এবং কটকটি কিভাবে বানানো হয় সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং এখানকার যিনি উদ্যোক্তা বা এখানে যারা কটকটি বানায় তাদের জীবন কিভাবে চলছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা আজকে চলে আসছি বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে। মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী খাবার কটকটি খাবো এবং কিভাবে বানানো হয় সেগুলো দেখাবো। চারকোনা বিস্কুট আকৃতির শুকনো মিষ্টান্ন জাতীয় গুড় মাখা খাবার, স্বাদে অনন্য এই খাবারের নাম কটকটি। বাংলার প্রাচীন রাজধানী পুন্দ্রবর্ধন বা মহাস্থানগড় ঘুরতে এসে এই কটকটির স্বাদ নিতে হুমড়ি খেয়ে পড়েন দেশি বিদেশি পর্যটক ও দর্শনার্থীরা। বগুড়া জেলা যেমন দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত, তেমনি ঐতিহ্যবাহী খাবারেরও অনেক পরিচিতি রয়েছে। এর আগে খাইছেন? কেমন লাগে কটকটি? এখানকার কটকটি খুব ভালো না? না, ওই রাস্তা থেকে এদিকে কটকটি ভালো। আচ্ছা আচ্ছা। আপনি কই থেকে আসছেন? আমি বগুড়া থেকে আসছি। আপনার কটকটি নিতে আসছেন? কটকটি নেই এখানে, নামাজও পড়বো, তবে মেন রোডের থেকে এখানে আচ্ছা 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 মানগত ভালো। আচ্ছা। ওদিকে ভেজাল থাকে ভালো। কত আপনি কতদিন থেকে এই মানে কটকটি বিক্রি করছেন? কটকটির জন্ম এই দোকান থেকে। এই দোকান থেকে আমরাও শুনেছি 200 বছর পার। 200 বছর পার হবে। এটা কি আপনার বাবার থেকে? লাল মিয়ার দাদা, লাল মিয়া আমার বাবা। আচ্ছা আচ্ছা। ওনার বাবা মোহাম্মদ আলী, তার বাবা জহর মোহাম্মদ প্রামাণিক, ওনার হাতে এই কটকটির সৃষ্টি। আচ্ছা, আপনার এই দোকানে মূলত আমরা দুই কোয়ালিটি কটকটি তৈরি করি। কটকটি বহুত কোয়ালিটি হয়, আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা স্পেশাল কোয়ালিটি দুইটা, একটা নর্মাল একটা স্পেশাল। স্পেশালটার দাম কীরকম? স্পেশালটার দাম হচ্ছে আপনার 160 টাকা, আচ্ছা আচ্ছা আর নর্মালটা 120 টাকা। আচ্ছা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা একবার ঘিয়ে রেটে, এটা অর্ডার ছাড়া হয় না। 70 করে আমরা আচ্ছা এটা দিই আর কি। আচ্ছা আচ্ছা। 70 করে এটা তৈরি করি, আর অর্ডার পাইলে আমরা তৈরি প্রত্যেকদিন কত কেজির মতো যায় আপনাদের এখান থেকে? যাই মোটামুটি আল্লাহর রহমতে 10-15 মণ চলে যায়। ইতিহাস থেকে জানা যায়, স্বাধীনতার ব্রিটিশ শাসন আমল থেকেই মহাস্থানগড় এলাকাবাসী তাদের জীবন ও জীবিকার উপযোগী পেশা হিসেবে কটকটি ব্যবসাকে বেছে নিয়েছে। খাবারটি সুস্বাদু ও মজাদার হয় এবং ব্যাপক চাহিদা থাকায় যুগ যুগ ধরে এই মিষ্টান্নটি এখনও টিকে আছে। এটা ভাই ডালডাই ভাজা। ডালের ভাজা না? এটা কত করে কেজি? এটা হলো 120 টাকা। আর স্পেশালটা? ওটা আপনার 150 টাকা। 150 টাকা না? আর একটু কথা বলি, আপনি কত দূর থেকে আসছেন? ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে আসেন এই কটকটি নেওয়ার জন্য? নাকি বেড়াতে আসছেন? বেড়ানোর জন্য আসছে তো, কটকটি নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এটা হলো মহাস্থানের বিখ্যাত খাবার। আচ্ছা আপনি আমার দাদারা করে গেছে। আচ্ছা আচ্ছা।
ভাই আপনি কোথা থেকে আসছেন কটকটি খেতে? ঢাকা থেকে আসছেন? এর আগেও খাইছেন? কেমন স্বাদ কটকটি? এখানেই পাওয়া যায়। বাংলাদেশে তো আর কোথাও মনে হয় এরকম কটকটি বানানো হয় না। আপনি আসছেন ঢাকা থেকে? আচ্ছা আচ্ছা, কটকটি নিলেন? ভাই এটা কি কটকটি? এটা এটা কি কটকটি? এটা খেজুরের উপরে খেজুরের গুঁড়ো? আর কত? এটা কত করে কেজি? এটা বিক্রি হচ্ছে দেখাই দেখেন এটা 220 টাকা বিক্রি হচ্ছে 220 টাকা। এই কটকটি আমার বাবা তৈরি করে সর্বপ্রথম, আর কেউ করেনি এটা। আমাকে বাড়িতে আমাকে দেখে পরে পরে লোকজন সব করে স্বাদ বেশি। এই কটকটি আর আমাদের ধর্মের কেউ কটকট মারতে পারবে না। এখন আমরা রওনা দিব কটকটি বানানোর কারখানার দিকে। কিভাবে বানানো হয় এই ঐতিহ্যবাহী মিষ্টান্নটি, এই ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তারাই বা এখন কেমন আছে। আমরা একেবারে কারখানার কাছাকাছি চলে এসেছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঐতিহ্যবাহী কটকটি বানানো হয়। আমরা চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত এই কটকটি বানানোর পদ্ধতিটি আপনাদেরকে দেখানোর জন্য। সিদ্ধ সুগন্ধি চাল পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি ছেঁকে কিছুটা শুকিয়ে নিতে হয়। তারপর মেশিনের সাহায্যে চালগুলো গুঁড়ো করতে হয়। তারপর বিভিন্ন উপকরণ মিক্সড করা হয়। এরপর চালের আটাগুলোতে পরিমাণ মতো তেল, ডালডা এবং ঘি মেশানো হয়। তারপর নির্দিষ্ট সময় মতো এগুলোকে মিক্সড করা হয়। এই মিশ্রিত আটাগুলোকে একটি থালাতে 1 ইঞ্চি পুরু পরিমাণ করে বর্গাকার আকৃতির বিস্কুটের মতো বানানো হয়। কত বছর থেকে তুমি এটা করতেছো? 10 বছর 10 বছর? তাহলে কারখানা কত বছর আগে? কারখানা তো অনেক বছর আগে। এইভাবে ছক কেটে উপকরণটি তৈরি করার পর তেলে ভাজার জন্য প্রস্তুত করা হয়। চালের গুঁড়া দিয়ে তৈরিকৃত বর্গাকার এই উপকরণটি তেলে অন্তত 20 মিনিট ভাজতে হয়। উপকরণটি তেলে ভাজার দায়িত্বে যে ছেলেটি রয়েছে সে প্রায় 5 বছর থেকে এই কারখানাতেই কাজ করছে। কতদিন থেকে আছো এই কারখানায়? আমি এই কারখানায় 5 বছর ধরে আছি। এভাবে প্রায় 20 মিনিট ভাজা লাগবে এই উপকরণটি। তারপর গুড়ের সঙ্গে মিশানো হবে এই উপকরণ।
বর্গাকার আকৃতির এই উপকরণের সাথে চুলায় গরমকৃত গুড় মিশানো হবে। চলুন দেখা যাক এই গুড় কিভাবে চুলায় গরম করা হয় এবং কিভাবে এই বিস্কুটটির সঙ্গে মিশিয়ে ঐতিহ্যবাহী এই কটকটি তৈরি করা হয়। এরপর এই গুড় চুলায় উঠে অনেকক্ষণ পর্যন্ত জ্বালাতে হবে। তারপর এই গুড়ের ভেতর বিভিন্ন ধরনের মশলা মিশ্রণ করা হবে। এরপর আগের প্রস্তুতকৃত বর্গাকার বিস্কুট আকৃতির উপকরণটি এই গুড়ের সঙ্গে অনেকক্ষণ মিক্সড করতে হবে। গুড়ের সাথে মিশ্রণের সময় এখন অনেক ধরনের মশলা এখানে মিশ্রণ করা হবে। ঐতিহ্যবাহী এই মহাস্থানের কটকটি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। এখন অন্তত 20 মিনিট এখানে ঠান্ডা করে রাখার জন্য রাখা হবে। এরপর এই কারখানা থেকে নির্দিষ্ট দোকানগুলোতে এই কটকটি পৌঁছানো হবে। এভারেজ মনে করেন যে প্রায় আপনি 300 কেজির মতন মাল এভারেজ পার ডে পার ডে 300 কেজি হলে তোমার কভার করা যাচ্ছে। মনে করেন যে আজকে কাজ করে আমরা খুব ক্লান্ত। সুস্বাদু মশলা মানে আমরা যেভাবে যে সুস্বাদু মশলাটা দিব এটা আর কেউ দিতে পারবি না। মানে আমরা যে মাল দেবো এই মস্তান করে ওইরকম মাল আর কেউ দিতে পারবি না। আপনি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি বলছি এটা আমরা ছাড়া কেউ দিতে পারবি না। এটা গ্যারান্টি কেউ দিতে পারবি না আমরা ছাড়া। এই সুমন শিবন কটকটি ঘর ছাড়া কেউ দিতে পারবি না। আচ্ছা। আর আমাকে মস্তান আর একটা শাখা আছে সুলতান কটকটি ঘর, সুলতান কটকটি আর আর একটা শাখা ছেড়ে হলো আপনি লালমে কটকটি ঘর। এদিকে শাখা আমাদের আপাতত প্রায় 33। আমি যখন আমার বয়স প্রায় 7 থেকে 8 তখন থেকে আমার নানা বাড়ি এখানে তখন থেকেই মনে করেন যে দেখে এসেছি যে কটকটি এরকম শুরুর থেকে অল্প অল্প করে। তখন তো আগে ঢিকিতে পাত দেওয়া লাগছিল, পাত আচ্ছা পাতে ঢিকিতে পাত দিয়ে আটা ওই চাউল আটা করে তারপরে যে মনে করেন যে এইভাবে আসছে। তখন তো তা না কষ্ট। আপনি কি করছি পায়ে দিয়ে মহিলারা ঢিকি পাত দিয়ে এই চাউল করতে স্বাদটা আনতে পারে না। না আমি এরকম স্বাদ আনতে পারবি না। মানে আমাকে এই কটকরি মহাস্থান করে সুমন শিবন কটকরির এই মনে করেন যে এটা মানে খুব সুস্বাদ। বিশেষ করে শুক্রবারের দিনে মহাস্থানগড় এবং মাজারের আশেপাশে মেলা বসে। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী মাজার দর্শন করতে আসেন এবং এই সময় কটকটির যে দোকানদারগুলো রয়েছে তাদের বিক্রিও অনেক বেশি হয়। এই ঘিয়ে ভাজা এই কটকটি কত করে কেজি বেচে? 140 টাকা কেজি বাজার। 140। আর এই পাশে এটা তেলে ভাজা কটকটি 120 টাকা। এখান থেকে এটা আপনার মনে করেন অনদিন করে একটু হালকা বিক্রি হয় আর শুক্রবার করে একটু বেশি বিক্রি হয়। আমাদের সপ্তাহে আচ্ছা, আচ্ছা। একটা ইয়ে হয়। কারণ আমার নানার আমল থেকে নানার আমল থেকে? মানে তো 40 পারেই হবে, কারণ আমি হওয়ার পর থেকে আমাদের বাসায় এগুলো দেখতেছি কারখানা। আমার বাবার ব্যবসা আমরা ভাইয়েরা দেখাশোনা করি। আচ্ছা, বগুড়ায় তো এই মহাস্থান করে তো অনেক কটকটির দোকান। আসল কটকটি চিনবো কিভাবে? যে কোনটা ভালো? খাওয়া পর্যন্ত চিনতে পাবেন না। তো আসল কটকুটে দিয়ে এগুলো হবে নরম, আচ্ছা এইগুলো হবে শক্ত। আর পূর্বের আমুলকার কটকুটি এটাই ছিল। তাই না? হ্যাঁ। এটা কি কটকটি বলে এটা আপনাদের? চাউলের শুধু চাউলের তেলে ভাজা, আর ওটা চাউলের ডালডা তেল খাস্তা দিয়ে ওটা তৈরি করা। ঘি ময় মশলা দেওয়া আছে। তা আপনার মতে এটাই ভালো? হ্যাঁ, ওটা সবচেয়ে ভালো। এটা কত করে কেজি বেচেন? এটা কেজি 150। 150 টাকা কেজি না? আর দিনে কিরকম বিক্রি হয় আপনার এই দোকানে? হয়